মধ্যপ্রাচ্যের মরুভূমি লাশের স্তূপ আর বারুদের ধোঁয়ায় অন্ধকার। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাওয়া যুদ্ধ এ পর্যন্ত 5 সপ্তাহ অতিক্রম করেছে। গত 3 দিন আগে ট্রাম্প 12 জন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে স্বয়ং সেনাপ্রধানও ছিলেন। আজ খবর এলো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করা হয়েছে। মিস্টার ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছিলেন পাথরের যুগে পাঠিয়ে দিবেন, কিন্তু আমরা আজ 5 সপ্তাহ পরে কি দেখতে পাচ্ছি? বাস্তবতা হচ্ছে ইরানের যতখানি ক্ষতি হয়েছে ঠিক একই ক্ষতি ইসরায়েল এবং আমেরিকারও হচ্ছে। কেননা যুদ্ধ কখনো কোনো জাতির জন্য মঙ্গল আনে না। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে কান্না, যুদ্ধ মানে হাহাকার। এক নজরে আমরা ইরান, ইসরায়েল আর আমেরিকার ক্ষতি দেখে নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা মন্ত্রী সহ 1200-র বেশি সামরিক কর্মকর্তা এবং প্রায় 10,000 নিরীহ মানুষ এ যুদ্ধের বলি হয়েছেন। আহত হয়েছেন প্রায় 30,000। ইরানের আর্থিক ক্ষতি এ পর্যন্ত $120 বিলিয়ন মতো। তেহরান, ইস্পাহান, সিরাজ, তাবরিজ শহর সহ প্রায় 32টি বড় শহরের অনেক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বাদ পড়েনি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, হাসপাতাল সহ অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন, পারস্য জাতি কিন্তু হার না মানা জাতি। সেই 1258 সালে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিলেন, সেই সময় বাগদাদ শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। হালাকু খানের আগে চেঙ্গিস খানও ইরানের অনেকগুলো শহরকে ধ্বংস করে দিয়েছিলেন। মোটা দাগে বলা যায় যে এর আগে বহু জাতি ইরানকে পুরুষ শূন্য করলেও তাদের দমাতে পারেনি, তাদেরকে একবারে ধ্বংস করে দিতে পারেনি। ইরান আবার ঠিক আগের সমস্ত ব্যর্থতাকে ধামাচাপা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ইরান একটি ঐতিহ্যবাহী দেশ, যে দেশের ঐতিহ্য হচ্ছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টিকে থাকা রাজ পরিবার, এবং ইরান হচ্ছে প্রথম সুসংবদ্ধ সাম্রাজ্যের দেশ। প্রাচীনকালে যে সাম্রাজ্যটা সবচেয়ে দীর্ঘদিন ধরে শক্তিশালী ছিল, সেটা ছিল ইরানের। এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি কিন্তু নেহাত কম নয়। আমেরিকা এ পর্যন্ত হারিয়েছে কয়েক ডজন আকাশযান, যার মধ্যে তাদের গর্বের F-35 যুদ্ধ বিমান আছে। বলা হয়ে থাকে F-35 যুদ্ধ বিমান হচ্ছে আকাশের রাজা, যে যুদ্ধ বিমানকে ধ্বংস করার মতো প্রযুক্তি পৃথিবীর কোনো দেশের হাতে নেই। কিন্তু ইরান F-35, F-16, F-15 সহ অনেকগুলো আকাশযান ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যতগুলো ঘাঁটি ছিল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, মোটামুটি সব ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার, ইরাকে থাকা আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে ইরান তার মিসাইল এবং ড্রোন হামলায়। এ পর্যন্ত আমেরিকার ক্ষয়ক্ষতি নেহাত কম নয়, প্রায় $200 বিলিয়ন। এবং ইসরায়েলের বড় বড় শহরগুলো সব প্রায় ধ্বংসের স্তূপে পরিণত হচ্ছে ইরানের হামলায়, ড্রোন হামলায়, ক্ষেপণাস্ত্র হামলায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গত কয়েকদিন ধরে আমেরিকার ভিতরে প্রচণ্ড বিদ্রোহ বিক্ষোভ শুরু হচ্ছে মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে। শেষ খবর পর্যন্ত জানা যায় হোয়াইট হাউসে এবং হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় গোলাগুলি হয়েছে। এতে মিস্টার ট্রাম্প হসপিটালে ভর্তি হয়েছেন। সঠিক খবর আসলে আমরা কেউই জানতে পারছি না, তবে এটা ঠিক, আমেরিকার সাধারণ জনগণের অবস্থা খারাপ। তাদের গ্যাসোলিনের দাম বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই খাদ্য ব্যবস্থায় তাদের নিয়ন্ত্রণ কমে আসছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। সেখানে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন তারা খুব কষ্টে আছেন। একটি কথা আমরা বলি, রাজায় রাজায় মারামারি হয়, প্রজাদের জান ক্ষয়।
অর্থাৎ পৃথিবীর কোনো যুদ্ধই কারোর জন্য মঙ্গল আনে না। যুদ্ধ যদিও রাজারা শুরু করে বা রাজার মধ্যে থাকে, পরিশেষে সেটা গিয়ে প্রজাদের মধ্যেও ছড়িয়ে পড়ে, অর্থাৎ কেউই যুদ্ধ থেকে দূরে থাকতে পারে না। সেই জন্য আমাদের উচিত হবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেটা যে কোনো যুদ্ধে হোক, কায়েমি স্বার্থের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক। বর্তমানে আমরা গণতন্ত্রের নামে যে যুদ্ধ দেখতে পাই, সেটা আসলে এক ধরনের সাংস্কৃতিক লড়াই, আধিপত্যের লড়াই। পৃথিবীর বড় বড় দেশগুলো স্রেফ সামান্য কারণে ছোট ছোট দেশগুলোকে হামলা করে বসছে। এর চূড়ান্ত পরিণতি হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, মানুষ ক্ষয়, এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত কেউ জিতে না। আমরা সবাই এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের স্ব অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলি। যুদ্ধ কারো জন্য মঙ্গল আনে না, যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর। আমরা চাই অচিরে এই যুদ্ধ বন্ধ হোক, মিস্টার ট্রাম্পের শুভ বুদ্ধির উদয় হোক, যাতে তিনি এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে আনেন। তবে একটি প্রশ্ন হচ্ছে যে যুদ্ধে আমেরিকা জিতবে না আমেরিকা হারবে? আমেরিকা কিন্তু এ পর্যন্ত ইরাক, আফগানিস্তান বা তার আগে কোনো যুদ্ধেই জিততে পারেনি। দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে, সেখানে জানমালের ক্ষয় হয়েছে, অবশেষে তারা হঠাৎ করে সেনা প্রত্যাহার করে নিয়েছেন। ভিয়েতনাম যুদ্ধে আমরা দেখেছি আমেরিকা প্রায় 30 লক্ষ লোককে সেখানে ধ্বংস করেছে, হত্যা করেছে। বিনিময়ে তাদের প্রায় 49,000 সৈন্য খোয়া গেছে। যদিও সঠিক পরিসংখ্যান আমরা কখনোই জানতে পারবো না। যা হোক, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ আমাদেরকে আদিম যুগে পৌঁছে দেবে। সেটা শুধু ইরানকে না, সেটা আমেরিকা, সেটা রাশিয়া, সেটা ইসরায়েল অথবা অন্য যে কোনো জাতি হোক, আমাদের সবাইকে আবার প্রস্তর যুগে ফিরে যেতে হবে যদি পৃথিবীতে ফুল স্কেলে যুদ্ধ হয়। কারণ পরমাণু যুদ্ধ পৃথিবীর শেষ নিয়তি হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে, যে কোনো অজুহাতে হতে পারে ইরানের এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু এই যুদ্ধ যদি পরমাণু দিয়ে শেষ হয় তাহলে পৃথিবীর কোনো সভ্যতাই আর নিরাপদ থাকবে না। সেই বাংলাদেশ থেকে আমেরিকা, ভলগা থেকে গঙ্গা, সমস্ত বিশ্বজুড়েই যুদ্ধের লেলিহান শিখায় ধ্বংস করে দিবে, মারা যাবে সাধারণ মানুষ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।